বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমা প্রজ্ঞা এবং সুন্দর উপদেশের মাধ্যমে তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো। কোরআনে কারিমের মধ্যে যত জায়গা দাওয়াতের কথা বলা আছে, শুধু দাওয়াতের কথা বলা হয়নি, দাওয়াতের পদ্ধতি বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে হিকমা এবং সুন্দর ভাষায় কথা বলবে, কিন্তু আমাদের ভাষাটা ভীষণ কর্কশ হয়ে যায়, এজন্য আমাদের কথাগুলো অন্যের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে না। আল্লাহ বলেছেন মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার বলতেছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। আল্লাহ বলেছেন দাওয়াত দিবে 7টা গুণ অর্জন করে, তার মধ্যে একটা হলো ভালো ব্যবহার, ভালো শব্দ, ভালো সম্বোধনে কথা বলবে, তাহলে তোমার জানের দুশমন তোমার প্রাণের বন্ধুতে রূপান্তরিত হবে। দাওয়াতের ময়দানে সুন্দর ব্যবহার করে, মন্দ ব্যবহার পরিহার করে জানের দুশমনকে প্রাণের বন্ধুতে রূপান্তরিত করা, এটা একমাত্র সম্ভব হবে ইল্লাল্লাযীনা সাবারু, যাদের মধ্যে ধৈর্য রয়েছে, সবর রয়েছে, তারাই পারবে। এই জন্য যারা তাবলীগের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, ভাই আল্লাহ শুকর, আমাদেরকে আল্লাহ তাআলা একটা সুন্দর কাজ করার তৌফিক দিয়েছেন। এর জন্য দরকার হলো সুন্দর ব্যবহার, 2 নম্বর হলো সবর লাগবে আমাদের। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম, আল্লাহর কাছে ভাগ্যবান হতে হবে। শুধু দাওয়াত দিতে বলেননি, দাওয়াতের সাথে কয়েকটা কাজের কথা বলে দিয়েছেন। আর এক আয়াতের মধ্যে বলেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি আর আমার অনুসারীরা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করি আলা বাসীরা, বাসীরাতের সাথে। এখানে শুধু দাওয়াত দেওয়ার কথা বলেননি, শুধু দাওয়াত দিলে হবে না, বাসীরাত থাকতে হবে। এই জন্য এটা হলো থিওরিক্যাল ইসলাম, থিওরিক্যাল দাওয়াত, আর এর প্র্যাকটিস হলো সারা পৃথিবীর মধ্যে দাওয়াতের কাজ করা। যেভাবেই দাওয়াত দিচ্ছে না কেন, এটা হলো এই থিওরির প্র্যাকটিস।